৫ আগস্ট চাংখারপুলে গণহত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার সহ ৮ জনকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। পুনর্গঠিত হবার পর এটাই প্রথম তদন্ত প্রতিবেদন। আনুষ্ঠানিক বিচার শুরুর জন্য কয়েকদিনের মধ্যেই ট্রাইব্যুনালে ফরমাল চার্জশিট দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই আন্দোলনের চূড়ান্ত দিন ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে ওঠে পুলিশ বাহিনী। সেদিন সকালে চাংখারপুলে চাইনিজ রাইফেলের গুলিতে হত্যা করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিরকে। ট্রাইব্যুনালে মামলা করার ৬ মাস ১৩ দিন পর অবশেষে ৯০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দিল তদন্ত দল, যেখানে সরাসরি নির্দেশদাতা ও গুলি চালানো পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হয়। ৭৯ জনের সাক্ষাৎকার, ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার রিপোর্ট ও ২টি অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তদন্ত প্রতিবেদনের সঙ্গে বুঝে পেয়েছে প্রসিকিউশন টিম। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনা জোন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনা জোন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ৮ আসামির মধ্যে পলাতক থাকা ৪ জনকে ধরতে দেশি বাহিনীর পাশাপাশি প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেবে প্রসিকিউশন। এছাড়া আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানান তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চাংখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। অল্প কয়েকদিনের মধ্যেই ফরমাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। চাংখারপুলে অন্যান্য হত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান রয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। অরণ্য গফুর, RTV, ঢাকা।